বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আপনাদের সামনে আমি তুলে ধরব চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলের বিষয়ে। শ্রীমঙ্গল বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত একটি উপজেলা, যা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অবস্থিত। শ্রীমঙ্গল উপজেলার প্রায় 43.34% জুড়ে আছে চা বাগান, যা প্রায় 184.29 বর্গ কিলোমিটার। দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতও হয় এই শ্রীমঙ্গলে। আসলে চা চাষের জন্য প্রয়োজন হচ্ছে খুবই অতিরিক্ত বৃষ্টিপাত, যা এই শ্রীমঙ্গলে হয়ে থাকে। চা চাষের জন্য আদর্শ পরিবেশ হচ্ছে এই শ্রীমঙ্গল। দেশের 169টি চা বাগানের মধ্যে শ্রীমঙ্গলে রয়েছে 40টি। এছাড়া রাবার, লেবু, আনারস বাগানও গড়ে উঠেছে এই শ্রীমঙ্গলে। বাংলাদেশের চা গবেষণা ইনস্টিটিউট অবস্থিত এই উপজেলাতেই। 1954 সালে সিলেট শহরের মালিনছড়িতে প্রথম চা বাগান গড়ে ওঠে। তারপরেই শ্রীমঙ্গলের বিস্তীর্ণ এলাকা জুড়ে গড়ে উঠেছে এই চায়ের বাগান। প্রায় 150 বছরের পুরনো বাংলাদেশের এই প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ চা শিল্পের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি যাতে নতুন প্রজন্ম ধরে রাখতে পারে, সেই লক্ষ্যে টি মিউজিয়াম বা চা জাদুঘর স্থাপন করেছে চা বোর্ড এই শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গল প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে অন্যতম বাংলাদেশের। এখানে চায়ের বাগানের সাথে সাথে ঝর্ণা, তারপরে রিজার্ভ ফরেস্ট অবস্থিত এবং ছোট ছোট পাহাড় বা টিলা অবস্থিত, যেখানে সবুজ চায়ের গাছে আবৃত থাকে। আর চা হলো অর্থকরী ফসল হিসাবে বাংলাদেশে পরিচিতি, যা বিদেশে রপ্তানি করে খুব বড় ধরনেরই বৈদেশিক মুদ্রা অর্জন করে। আর এই শ্রীমঙ্গল হচ্ছে অন্যতম ট্যুরিস্ট স্পট। প্রতি বছরই এখানে হাজার হাজার পর্যটক এই চা শিল্প বা এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসে। এটা বাংলাদেশের জন্য একটা গর্বের স্থান এবং প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত একটি উপজেলা। আমাদের দেশে যতগুলো প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ পর্যটন কেন্দ্র আছে, তার ভিতরে এই শ্রীমঙ্গল অন্যতম। সবাইকে ধন্যবাদ।